আচ্ছা দেখ আজকে মূলত কি পুরো দুইটা মহাদেশ পুরো, একটা হচ্ছে কি আফ্রিকা মহাদেশ আর একটা হচ্ছে ইউরোপ। আফ্রিকা মহাদেশ আর দুইটা মহাদেশ পড়ছি অলরেডি। কোনটা কোনটা? একটা হচ্ছে এশিয়া মহাদেশ আর একটা হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে এই দুইটা বাদে আজকে যদি টাইম পাই তাহলে আফ্রিকা প্রথমে দেখাম, আর যদি পরবর্তীতে টাইম পাই তাহলে হচ্ছে উত্তর আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকার মধ্যে যেখানে একটা দেখাম। তাহলে সে মূলত এখানে তাহলে মহাদেশ কয়টা? মহাদেশ আমাদের 7টা। 7টা। নাম কি জিহাদ কাউসারের নাম বলে? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ। সুন্দর হয়েছে। তাহলে এই 7টা মহাদেশের মধ্যে মূলত আমরা কি কি শিখতেছি? এই যে সাধারণ আলোচনা, মহাদেশগুলোর অবস্থান, এর মধ্যে স্পেশাল কি আছে, আর সবগুলাই মহাদেশের মধ্যে সবগুলা দেশগুলোর অন্তত একবার করে নাম শোনা। কারণ পৃথিবীতে স্বাধীন দেশ আছে 196টা। এখন আমরা তো মানে দেশ অল্প কয়েকটা চিনি, মানে বাংলাদেশ, পার্শ্ববর্তী একটা দেশ ভারত, মিয়ানমার, এই দুইটা ছাড়া, দুই তিনটা ছাড়া কিন্তু খুব একটা জানি না। তাহলে এতগুলা পৃথিবীতে যেহেতু আমরা বসবাস করি, এতগুলা দেশ আছে, অন্তত মানে যাইতে না পারি ওই দেশগুলাতে, অন্তত নাম তো শুনতে পারি যে ওদের অবস্থানগুলা কিরকম আছে। ঠিক আছে? তো ওইটাই আসলে সার্থকতা। আর এগুলো হচ্ছে তোমরা যখন বড় হইবে ভবিষ্যতে কাজে লাগবে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা। কারণ এগুলো তোমার বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা লাগে। তো এখন সরাসরি তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যৎ জীবনে হয়তো বা কাজে লাগবে। কারণ এখন তোমার যদি মনের মধ্যে টিকাইতে থাকে তাহলে ভবিষ্যতে দেখবে না এই জিনিসটা মিলা যাইতেছে যে এই জিনিসটা আগেই পড়া আছে বা শিখছিলাম, তখন তোমার ওই পড়াটা আর কি সহজ হইব, তুলনামূলক সহজ হবে। এখন হচ্ছে এর আগে দুই তিনটা একটু আইকিউ টেস্ট করি, মানে ওই তোমার মহাদেশগুলোর দেশগুলোর নাম জানার আগে একটু মজার মজার কিছু আইকিউ টেস্ট করি। ওইগুলো আবার তোমার পরীক্ষা আসে, কিন্তু এটা আবার কি একটু মজার, দেখো যে কিভাবে সমাধান করা যায়, যে কার কতটুকু মেন্টাল এবিলিটি আছে। ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন যদি এইভাবে দেই, ধরো এখানে একটা ছক আছে, এটা সহজ। ঠিক আছে? মানে এগুলো দেখো যে যারা ফ্রেশের খাতা কিনো পিছের মধ্যে ছোট ছোট ই দেয়া থাকে না, একটা করে ধাঁধার মতো থাকে, ধাঁধায় ধরো এগুলা দিতেছি 1 2 3 4 5টা করতে, এখানে 5টা কোড দিই, এখানে 5টা কোড আছে। এই 5টা কোডের মধ্যে প্রথমে আছে দেখো 13, প্রথম ঘরে আছে 13, তারপর 20 27, এখানে আছে 20, তারপর এখানে 27, এখানে আছে শূন্যস্থান, তারপর আছে 41, তারপর আছে কত 41। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই খালি ঘর বা শূন্যস্থানে কত বসবো, এটা কি মানে কি বলতে পারবে? মানে এখানে এসে তোমার অঙ্কের মতো কোনো নিয়ম নাই, বা বীজগণিত বা পাটিগণিত এরকম কোনো নিয়ম নাই। এটা হচ্ছে তোমার ধাঁধার মতো, যে দেখে বুঝতে হবে এখানে আসলে কোন ধরনের নিয়ম ফলো করতেছে বা প্যাটার্ন আছে, ওইটা দেখে তোমার এটা সমাধান করতে হবে। এখানে 5টা বক্স আছে, 5টা বক্সের মধ্যে প্রথমে 13 লেখা, তারপর 20 লেখা, তারপর 27 লেখা, তারপর একটা খালি ঘর, তারপর 41 লেখা। তাহলে হ্যাঁ 7 করে বৃদ্ধি পাইতেছে, তাই না? গুড। তার মানে হচ্ছে এখানে প্যাটার্ন দেখো, এখান থেকে এখানে লাভ দিলে প্লাস 7 হইতেছে, মানে এখানে 13 এর সাথে 7 যোগ করলে 20 হইতেছে। আবার 20 এর সাথে 7 যোগ করলে কত হইব? 27। তার মানে এই যে এই নিয়ম ফলো করলো না। তো এখানে হচ্ছে তোমার একটা ধারার মতো গঠন করতে, 13 থেকে 7 বৃদ্ধি পায় 20 হইছে, 20 থেকে 7 বৃদ্ধি পায় 27 হইছে। তার মানে আমরা অনায়াসে বলতে পারো 35 কেন? 34। হ্যাঁ, তাহলে এখানে যে 27 এর সাথে যদি আবার 7 যোগ করি তাহলে এই খালি শূন্যস্থানের মান বের হবে। 27 এর সাথে 7 যোগ করলে কত হবে? 34। তার মানে এই খালি ঘরে বসবে হলো 34। ঠিক আছে? এবার তুমি আবার এই যে মিলানের ক্ষেত্রে দেখো 34 এর সাথে আবার 7 যোগ করলে 41 হবে। তার মানে এই খালি ঘরের মান আসলে কত? 34। এটা একটা ছোট্ট মেন্টাল এবিলিটি প্রশ্ন। এখন একটু মানে একটু কঠিন দেই আর। ঠিক আছে? একটু এটা বেশি সহজ আর কি। ঠিক আছে? এখন এইরকম যদি দেই, একটা ধরো এখানে ধরো 3টা বৃত্ত আছে, একটা, দুইটা, তিনটা। এই 3টা বৃত্তের এই দুইটার মাঝখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে খালি ঘর, এখানে কত বসবে সেটা বের করতে পার। চারপাশে লেখা আছে এখানে 64 8, এখানে আছে 64, এখানে আছে 8, উপরে আছে 7 আর নিচে আছে 49, এটা এখানে আছে 6, নিচে 36, নিচে 36। এটা খাতায় উঠাও, যারা যারা খাতা আনসারে উঠাও, উঠে ট্রাই করো, নিজেরা সমাধান করার চেষ্টা করো যে আসলে কত হতে পারে। এখানে 7 56, 7 56, 7 56, আর এখানে আছে 5 25,
এখানে 5, এখানে 25, এই পাশে আছে 36, এই পাশে 6, এখানে আছে 36, এখানে আছে 6। এইটার জন্য মানে একটু মানে প্রেসার মাথায় একটু প্রেসার দিতে হবে। যেখানে আছে এই নিয়ম ফলো করে দেখো, মাঝখানে কোন একটা প্যাটার্ন ফলাইলে মাঝখানে এক আসবে, এখানেও কোন একটা প্যাটার্ন ফলাইলে মাঝখানে এক আসবে। এটা যদি তুমি ধরা পারো তাহলে ওই প্যাটার্ন ফলাই এটার মাঝখানে তোমার ওই সংখ্যাটা তুমি বের করতে পারবে যে এটার মাঝখানে কত দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে গণিত রিলেটেড ধাঁধা। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে বেশি বেশি সমাধান করলে মনে হয় তোমার হচ্ছে তোমার অঙ্ক করার সমাধান করার যোগ্যতা তৈরি হইব, বা বেশি বেশি তুমি সমাধান করার চেষ্টা করলে তোমার পরবর্তীতে আর কি মাথাটা শার্প হইবে। আচ্ছা, যে আর ট্রাই করো তো এখানে কি প্যাটার্নে ফালান যায়, মানে যে মাঝখানে এক আসবো এই সংখ্যাগুলোর এমন একটা ক্যালকুলেশন করতে হবে। তিনটা কিন্তু আলাদা, তিনটা এই যে আলাদা আলাদা পার্ট। এইটার মধ্যে এমন একটা ক্যালকুলেশন করতে হবে যেটা মাঝখানে এক আনা যায়। তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটার মধ্যে ফালাইবে, দেখো এই দুটো যোগ করলে এই দুটো যোগ করে বিয়োগ করলে এরকম এক হইব, এরকম আর কি আসবে। কিন্তু যোগ করলে দেখো এই যে 36 আর 5 যোগ করলে 41, 25 আর 6 যোগ করলে 31, বিয়োগ করলে 10 হয়, এক হইল না। তাহলে এই নিয়ম হইলে হবে না, অন্য কোন নিয়মে ফলাইছি। স্যার মাঝখানে 2 হইব, এটার মাঝখানে 2 হইব, কেমনে ফলাইছি? স্যার ওই যে প্রথম দুইটা করছি শুধু এইটা ঠিক 5 6 7 না এমনি? হ্যাঁ 5 6 7 25 36 49 না, মিললো না তো। এই যে 25 36 49 টা আবার মিললো না। আর এই উপরে ঠিক আছে 5 6 7, কিন্তু এখানে এক এখানে এক, তাহলে তো হইলো না, মানে প্যাটার্নে পড়লো না। সবগুলো প্যাটার্ন কোন একটা নিয়ম ফলো করবে আর কি। আচ্ছা, এটা আমি বলে দেই, ঠিক আছে, এটা বলে দেই। আরেকটা হইছে সবার জন্য হোমওয়ার্ক থাকবে, যেটা বাসায় ট্রাই করবে। পরবর্তী যেদিন ক্লাস থাকবে দিন ক্যামেরা মানে বাসায় চিন্তা ভাবনা কইরা দেখানো ট্রাই করবে। স্যার লিংক দিয়ে গুগলে সার্চ দিন। হ্যাঁ, এটা লিংক দিয়ে গুগলে সার্চ দিন। আচ্ছা ছেড়ে দিয়ে দেন। আচ্ছা, এখন এটার মধ্যে দেখো কেমনে এক বানান যায়, কেমনে এক বানান। তুমি এসে প্রথমে এই দুইটা সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করো, 36 আর 6। এই 36 আর 6 রে ভাগ করলে 6 দিয়ে 36 এ ভাগ করলে কত হইব? 6 হইব। আবার উপরেরটা দিয়ে নিচেরটা ভাগ করো, 5 দিয়ে 25 টা ভাগ করলে কত হইব? 5। এবং 6 আর 5 বিয়োগ করলে কত? এই যে দেখো এইখানে কিন্তু এক আনা সম্ভব। এখন দেখি একই নিয়ম এটার মধ্যে মানে কিনা। 7 দিয়ে 49 এ ভাগ করলে কত? 7 7 49, তাহলে 7। 8 দিয়ে 64 এ ভাগ করলে কত? 8 8 64, তার মানে 8 কত? 8। তাহলে এখন 8 থেকে 7 বিয়োগ করলে কত? এই যে মাঝখানে এক। তার মানে তোমার এই যে এখানে এক নিয়ম পাওয়া লাগবে। কেমনে বানান যায়? এই 7 দিয়ে 56 এর ভাগ করলে কত? 8 7 8 56। 6 দিয়ে 36 এ ভাগ করলে 6 6 6 36, তাহলে এটা বিয়োগ করলে দিই। জিহাদের উত্তর কিন্তু হইছিল, উত্তর হইছিল আমি জিহাদের উত্তর হইছিল, কিন্তু নিয়মে কিন্তু ফলাইতে পারে না। তাহলে এসে স্যার আমি খালি ওই যে উপরে 6 আর 56 টা ধরছিলাম, নিচের গুলি ধরি নাকি। 6 আর 56 ধরে দুই কেমনে বানাইছো? স্যার প্রথমে দেখছি ওই দুইটা হইছে, মানে প্রথমে 7 দিয়ে 64 এ দেখছি 63 হয়, এক হইছে, তাই জায়গায় এক ধরছি। আর এই সাইডেরটা হলো যাই হোক, কিন্তু অ্যান্সার হইলে হইছে। এটার মধ্যে হচ্ছে তোমার নিয়মটা লিখতে হবে না, কিন্তু এটা হচ্ছে মূলত নিয়ম। তাহলে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ স্যার এটা বাসায় চেষ্টা করবো, সবাই চেষ্টা করবা, দেখবা পারো কিনা। এরকম আর কি ত্রিভুজ আঁকাও, এরকম আঁকাও, এরকম আঁকাও, চতুর্ভুজ আর কি। এই স্যার আমরা কেমনে আচ্ছা, আমি শুনতেছি। এরকম একটার মাঝখানে 100, এটার মাঝখানে আছে 100, এটার মাঝখানে সংখ্যাটা বের করতে হবে, এটার মাঝখানে কত বেরোবে সেটা। আর এর চারপাশে আছে 1 2 3 4, এখানে আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 2 3 4 5, আর এখানে হলো 2, এখানে 3, এখানে 4 আর 5। এটা ট্রাই করবে, যে কারো সাহায্য নেবে, বড় ভাই বোন যে কেউ আছে। এখানে আমি অপশনগুলো দিয়ে দিই, মানে অপশন বলতে এই কটার ভিতর থেকে হইব, অন্যগুলো উত্তর গ্রহণযোগ্য না। প্রথমে আছে 120, 120 ক নম্বরে দিলাম, ধর এই ধরো ইয়ার কি এমসিকিউ এর মতো। আচ্ছা, এখানে হইছে 180, কত? 180 গ নাম্বার হইছে 224, 224 গ নাম্বার হইছে 248, 248। তার মানে এই চারটার মধ্যে যে কোনো একটা মান হইব, কিন্তু কোনটা হইব তোমার যৌক্তিক ব্যাখ্যা দিয়ে আমার বোঝাবে এখানে। 120 জানি ইচ্ছা মতো না, উল্টা পাল্টা বসালে কাজ হবে না। এই ইচ্ছা মতো বলে দিলে কিন্তু হইব না। মানে স্যার অন্য নিয়ম হইব না। হ্যাঁ, মানে অন্য নিয়ম যদি মিলে যে কোনো তুমি খালি যৌক্তিক ব্যাখ্যা দিলে বলেছে যে এইটার সাথে এটা মিলছে, এই কারণে 100, তাহলে এটার সাথে এটা কোন একটা মিলবো, এই কারণে ভিতরে ওই সংখ্যাটা হইব, যে 120 ধরো হইব, কিন্তু কেন 120 হইব?
এটা তোমার বলতে হবে। সিসের মধ্যে বলে দেওয়া হবে না। তাহলে এটা হচ্ছে সবার হোমওয়ার্ক। এখন আমরা মূলত মূল করে আসি, যেটা হচ্ছে আমরা কি করব, এই আফ্রিকা মহাদেশ। একটা মহাদেশ হচ্ছে শুধুমাত্র আফ্রিকা মহাদেশটা দেখুন। এখন আফ্রিকা মহাদেশের আমি বেসিক কিছু তথ্য বললাম, এটা দ্রুত খাতায় উঠাই নিবে। মানে এটা হচ্ছে তোমার বেসিক তথ্যগুলো, ঠিক আছে? বেসিক তথ্য বলতে এখানে এই আফ্রিকা মহাদেশের মধ্যে স্পেশাল কি কি আছে শুধুমাত্র সেটা। প্রথম তথ্য লেখো, সবাই লিখবে এটা। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তার মানে মহাদেশগুলোর মধ্যে তো আয়তনে ভাগ আছে, তাই না? এই যে এখানে ম্যাপের মধ্যে দেখো, আমি একটু ম্যাপের মধ্যে দেখাই। এই যে এইটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে এইটুকু কি এশিয়া মহাদেশ। এই যে এখানে আছে বাংলাদেশ, এই যে আমার হাতের মাথার উপরে আছে কি বাংলাদেশ। হ্যাঁ, যে এখানে কি আসে, ক্যামেরায় আসে কি? হ্যাঁ, আসে না মানে আসে। এই যে এখানে কি আছে বাংলাদেশ, এইটুকু তার মানে আছে এশিয়া মহাদেশ। এর উপরে যতটুকু আছে এইটুকু হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যেটুকু কি, এটা কিন্তু পৃথিবীর মানচিত্র ওয়ার্ল্ড ম্যাপ। এইটুকু হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে মূলত আমরা এইটুকু নিয়ে আজকে পড়াশোনা করব। এটার মধ্যে কি কি দেশ আছে, হ্যাঁ স্পেশাল কি কি আছে সেগুলা। এই যে এখানে যেটা দেখতেছেন ছোট্ট, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এটা কি অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ। এই যে উপরে যেটা আছে, এই যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে উত্তর আমেরিকা। উপরে যেটা আছে পৃথিবী মানচিত্রের উপর দিকে সবসময় উত্তর থাকে। এটা উত্তর আমেরিকা, নিচে যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এটা কি দক্ষিণ আমেরিকা। তাহলে কয়টা মহাদেশ গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা, ছয়টা। আরেকটা আছে এই যে এখানে বরফ। এই বরফ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ইউরেশিয়ান মহাদেশ নাই? না, ইউরেশিয়া আছে, ইউরোপ আর আছে এশিয়াকে দুইটা একসাথে বলা হয় ইউরেশিয়া অঞ্চল। দুইটা কিন্তু মহাদেশ না, কিন্তু এটা হচ্ছে ইউরেশিয়ান অঞ্চল। এখানে যে মিল আছে দেখো, এইটুকু এশিয়া, এর উপরটুকু আবার ইউরোপ। তাহলে দুইটার মধ্যে যে মিল আছে, যে অঞ্চল এটা হচ্ছে ইউরেশিয়ান অঞ্চল। দুইটা ভিন্ন, ঠিক আছে? তাহলে মূলত হচ্ছে আজকে আমরা দেখুন আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের মধ্যে স্পেশাল কি কি আছে সেটা আমি ঝটপট বলতেছি, উঠাই নাও। তাহলে আফ্রিকা মহাদেশ হচ্ছে আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তার মানে প্রথম বৃহত্তম মহাদেশ একটা আছে, মানে সবচেয়ে বড় মহাদেশ, সেই মহাদেশের নাম কি? এশিয়া। এশিয়া। তার মানে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে আফ্রিকা। এশিয়া মহাদেশ তার মানে সবচেয়ে বড় মহাদেশ আয়তনে। এরপরে যে মহাদেশ আছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ নিয়ে পড়াশোনা করো। এরপর আছে এই আফ্রিকা মহাদেশে মোট 54টি স্বাধীন রাষ্ট্র আছে। কয়টা স্বাধীন রাষ্ট্র আছে? 54টা। এখানে এইটুকু লেখা যে আফ্রিকা মহাদেশে 54টি স্বাধীন রাষ্ট্র আছে। বাকিটুক শুধু শুনে নাও। সেটা হচ্ছে এর মধ্যে 47টি আফ্রিকার মূল ভূখণ্ডে আছে, আর 60টি হচ্ছে আশেপাশের দ্বীপপুঞ্জে অবস্থিত। আশেপাশের দ্বীপপুঞ্জ বলতে এই যে এখানে দেখো, এখানে আবার কি আছে? মহাদেশ, মহাসাগর না? এই মহাকাশের মহাসাগরের মধ্যে এখানে ছিল হচ্ছে মাদাগাস্কার, তারপর এখানে ছোট ছোট মরিশাস, তারপর হচ্ছে কোমোরস, সিসিলিস। এগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপপুঞ্জ, ছোট ছোট জীবনে যে আমাদের চর আছে না, চরের মতো এক একটা রাষ্ট্র, মানে ছোট ছোট দেখে এখানে তোমার আশেপাশে বলছে। আর মূল ভূখণ্ডের মধ্যে আছে কয়টি? না, মোট হচ্ছে 54টি, আর মূল ভূখণ্ডের মধ্যে আছে 47টি। 47টি আছে মূল ভূখণ্ডে। এটা লেখার দরকার নাই, এটা বেশি তথ্য। আচ্ছা, এরপর আছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ কি? আলজেরিয়া। ইজেরিয়া, আলজেরিয়া। আচ্ছা জিহাদ বলে দেখি, পৃথিবীর আয়তনে সবচেয়ে বড় দেশের নাম কি? পৃথিবীর সবথেকে বড়, আফ্রিকার না। রাশিয়া। রাশিয়া, গুড। এই দেখো রাশিয়ার দিকে তাকাও, দেখে মনে হচ্ছে ওর দেখে নিতে রাশিয়া, পৃথিবীর ওর দেখে নিতে রাশিয়া। এই এত বড় এইটা আছে রাশিয়া। আচ্ছা, বাংলাদেশ কিন্তু চোখেই দেখা যায়। দুই নম্বরটা কানাডা। সবচেয়ে বড় দেশের নাম আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশের নাম। এই আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে আলজেরিয়া দেশ। এটার আয়তন বইলে দেই, এটা লিখবে না, লেখার দরকার নেই। সেটা হচ্ছে 23,81,740 বর্গ মিটার। এটা হচ্ছে ওর আয়তন। আর এরপর লেখা হচ্ছে লোক সংখ্যা আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে নাইজেরিয়া। একটা কিন্তু হচ্ছে আয়তনে সবচেয়ে বড় আলজেরিয়া, আর লোক সংখ্যা মানে মানুষ বেশি হচ্ছে কোন দেশে? নাইজেরিয়া। নাইজেরিয়া। নাইজেরিয়ার নাম শুনছো, কারণ নাইজেরিয়া ক্রিকেট খেলে, তাই না? তাহলে নাইজেরিয়া হচ্ছে লোক সংখ্যা সবচেয়ে বড়। এরপর হচ্ছে আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ। আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ হচ্ছে সিচেলিস। আচ্ছা, এটা রেকর্ড করা থাকবে, সমস্যা নেই। যতটুকু পারো লেখো, পরে আবার উঠাই নিও এই ভিডিও দেখে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কি? সিচেলিস। আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি?
ভ্যাটিকান সিটি। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আয়তনের দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। মানে এটা হচ্ছে সবথেকে ছোট। প্যালেস্টাইন এখনো স্বাধীন না, এটা হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র জাতিসংঘের। এখনো স্বাধীন হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ একদিন স্বাধীন হইব। আচ্ছা, আমরা সবাই এটাই আশা করি। আর ইহুদি রাষ্ট্র বা ইসরায়েল একদিন ধ্বংস হয়ে যাবে, এটা আমরা সবাই আশা করি। আচ্ছা, ইসরায়েল বলতে পৃথিবীতে একদিন কোনো সময় কোনো দেশ থাকবে না। আর প্যালেস্টাইন বা ওই ফিলিস্তিন হচ্ছে পুরো পৃথিবীকে একদিন শাসন করবে। সবচেয়ে বেশি লোক সংখ্যায় সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর শোনো, এরপর হচ্ছে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়েছে আফ্রিকা মহাদেশকে। মানে আফ্রিকা মহাদেশকে পৃথিবীর কি বলা হয়? চিড়িয়াখানা। চিড়িয়াখানা কেন বলা হয়? কারণ চিড়িয়াখানার ভিতরে কি কি থাকে? বাঘ থাকে, ভাল্লুক থাকে, যেমন অনেক ধরনের পশু পাখির মিলন মেলা থাকে, না তাই না? এই আফ্রিকা মহাদেশের মধ্যে এত প্রাণী আছে যেটার মধ্যে হচ্ছে অন্যান্য মহাদেশের মধ্যে এত নাই। আফ্রিকা মহাদেশের মধ্যে তুমি গেলে কি পাইবে? সিংহ পাইবে, বাঘ পাইবে, বড় বড় অজগর পাইবে। মানে ওখানে হাল যা আছে সাধারণত আমাদের অঞ্চলে বা অন্যান্য মহাদেশে পাওয়া যায় না। রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র বাংলাদেশের, এটা হচ্ছে অনন্য বৈশিষ্ট্য। রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল অর্থ কি? সম্ভ্রান্ত। বেঙ্গল মানে বাঙালি, আর টাইগার অর্থ তো বাঘ। এটা হচ্ছে শুধুমাত্র বাঙালিদের সম্ভ্রান্ত বাঘ। অন্যান্য দেশে বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে এত বড় বাঘ পাওয়া যায় না। এটা হচ্ছে অনেক বড়, মানে আয়তন অনেক বড় থাকে। চিড়িয়াখানা, বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে তোমার চিতাবাঘ থেকে শুরু করে যা যা প্রয়োজন, ঠিক আছে? মানে আমরা ডিসকভারি চ্যানেলে বা নেটফ্লিক্সে যেগুলো দেখি তার বেশিরভাগ কিন্তু আফ্রিকা মহাদেশ থেকে শুটিং করে নিয়ে আসে। আচ্ছা, এরপরে এটা লেখা, এটা ইম্পর্টেন্ট। এই মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। নীল নদের নাম শুনছো না? কখন বলছিলাম? অনেক লম্বা কিন্তু চওড়া অনেক। মানে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। নীল নদ মানে একটা নদীর নাম, ওই নদীর নাম হচ্ছে নীল নদ। মানে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদী। সাথে হচ্ছে এটা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটা কিন্তু কয়েকটা দেশে ভ্রমণ করছে। নীল নদ কয়েকটা দেশে আছে, আর এটা হচ্ছে সবথেকে দীর্ঘে আয়তনে লম্বায় সবথেকে বড় নদী। হ্যাঁ, সবথেকে, কিন্তু আবার প্রশস্ত কিন্তু আবার অন্যটা। প্রস্থের দিক দিয়ে কোনটা? অ্যামাজন নদী। প্রস্থ হচ্ছে সবথেকে বেশি অ্যামাজন নদীতে। আর তোমার দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বড় হচ্ছে নীল নদ। নীল নদ এটা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটা আফ্রিকা মহাদেশের নিজস্ব বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর হচ্ছে এটা লেখার দরকার নাই, খালি শোনো যে এই মহাদেশটির সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে কিলিমানজারো। কিলিমানজারো একটা পর্বতের নাম, আর এটা হচ্ছে তানজানিয়া দেশে অবস্থিত। এখন কিলিমানজারো, যেমন আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা সবচেয়ে উঁচু জায়গার নাম কি? মাউন্ট এভারেস্ট। মানে মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, একই সাথে আবার কিন্তু পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ, কারণ এটার উপরে কিন্তু বেশি নাই। আর আফ্রিকা মহাদেশের সবথেকে উঁচু পর্বতের নাম হইছে কিলিমানজারো। কিলিমানজারো এটা একটা পর্বত। আর আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এটা আবার কি? মাউন্ট এভারেস্ট হচ্ছে সবথেকে বড়। এটা হিমালয় পর্বতে অবস্থিত, তাই না? মানে চূড়াটুকের নাম শুধু মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এরপর হইছে লিখতে পারো, সেটা হইছে এই আফ্রিকা মহাদেশে 500টি ধর্ম আছে। এটা লেখার দরকার নাই, বেশিরভাগ ধর্মই আসলে ইসলাম ধর্ম। তার মানে ওই দেশে যেগুলো লোক বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী। কিছু আছে খ্রিস্টান, কিন্তু বেশিরভাগ গুলো কি আছে? ইসলাম ধর্মাবলম্বী। এরপর হইছে এটা লেখো যে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি এই মহাদেশে অবস্থিত। সাহারা মরুভূমির নাম শুনছো? বিয়ার গার্লসের কোন এপিসোড দেখছো? বিয়ার গার্লসের নাম শুনো না? বিয়ার গার্লস সাপ ব্যাং যা আছে সব খা। মানে এমন কোন জিনিস নাই যে খাইবার পারে না। কাঁচা কাঁচা সাপ কামড় দেয় মাথা ছিঁড়ে খেলা, তারপর ব্যাং, পোকা, তেলা পোকা, তারপর হচ্ছে ইঁদুর, সবই খা। ওই আছে সবথেকে মানে ভয়াবহ পরিস্থিতিতে পড়ছে ওই ধরো সাহারা মরুভূমিতে। কারণ সাহারা ভূমি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মরুভূমি। আরো মরুভূমি কিন্তু আছে, যেমন হচ্ছে তোমার আমাদের এশিয়া মহাদেশে কি আছে? মরুভূমি আছে। মরুভূমি যে তোমার কি মরুভূমি আছে, কিন্তু সবথেকে বড় মরুভূমি হচ্ছে তোমার কিসে? এই আফ্রিকা মহাদেশে, যেটা নাম কি? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিতে একদিন গাছ হইব না? ইনশাআল্লাহ হইব। এরপর হচ্ছে এটা হচ্ছে নায়াগ্রা। এই যে ক্লাস 5 এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল না, নায়াগ্রা, দেখে গেলাম নায়াগ্রা। এই নায়াগ্রা কি একটা জলপ্রপাত? এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এই নায়াগ্রা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। লেখা ছিল কানাডা। কানাডা। এটা হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা
মহাদেশে অবস্থিত। আর এটার উচ্চতা হচ্ছে 51 মিটার। এটা লেখার দরকার নাই, খালি এটুকু লেখা রাখছে আফ্রিকা তথা পৃথিবীর আয়তনে বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা। এটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং উচ্চতা হচ্ছে 51 মিটার। এরপর হচ্ছে পৃথিবীর সবথেকে খর্বাকার জাতি, মানে হচ্ছে ধরো বাঙালি তো তোমার লম্বা খাটো দুই পদেরই আছে, আবার তোমার আফ্রিকার কিছু কিছু মানুষ আছে অনেক লম্বা, যেমন হচ্ছে নাইজেরিয়া প্লেয়ার গুলো দেখো না, ক্রিকেট খেলে যারা খেলে এক একটা মানে তাল গাছের সমান। আমাকে ধরো সাকিব আল হাসান যায় দাঁড়াইবো, আর নাইজেরিয়ার ধরো সামি এসে দাঁড়াইবো, দুইটার মনে মানে বাচ্চার বাপ এরকম, ঠিক আছে, এত লম্বা ওরা। কিন্তু আবার ওই মহাদেশের মধ্যে সব থেকে ছোট জাতি আছে, খর্বাকার জাতি, ওই জাতির নাম হচ্ছে পিগমি জাতি। ওই জাতির নাম কি? পিগমি জাতি। এরা আছে লম্বায় সব থেকে ছোট জাতি। এদের দৈর্ঘ্য মাত্র 1.4 মিটার, মানে অনেক ছোট, মানে আমাদের তুলনায় অনেক ছোট। যেমন ফুট হিসাব করলে ধরো কত 3-4 ফুট আর কি, এরকম 4-4.5। কিন্তু আমরা তো ভালোই হই, তাই না? তো ওরা আছে সব থেকে ছোট জাতি, এরা আফ্রিকা মহাদেশে অবস্থিত, ওদের বসবাস করে। আর যে পৃথিবীর 60% হীরা এই আফ্রিকা মহাদেশ থেকে তোলা হয়। আফ্রিকা মহাদেশে সব থেকে বেশি হীরা পাওয়া যায়, হীরার খনি আছে আফ্রিকা মহাদেশে। এগুলা কিন্তু সাধারণ আলোচনা করতেছি, ঠিক আছে, মানে ওদের এক্সট্রা বৈশিষ্ট্য। এরপর হচ্ছে আমরা দেশগুলোর নাম শিখুন, যে সবগুলো এই মহাদেশে কি কি দেশ আছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা আর কোনো এক্সট্রা তথ্যের দরকার নাই, এটুকু পড়লেই যথেষ্ট। আর একটা তথ্য খালি মুখে বলে দিই, এটা খালি মনে রাখো, কারণ এটা পরে কাজে লাগবে। সেটা হচ্ছে আফ্রিকার সিং বা হর্ন অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতিকে। এই কয়টা দেশ? 2-4, এই 4টা দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, মানে আফ্রিকা মহাদেশের সিং। আফ্রিকা মহাদেশের সিং, কারণ ওইটুকু হচ্ছে সিং এর মতো আকৃতি গঠন করছে ওই দেশগুলো মিলে, এই কারণে এটাকে বলা হয় কি হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশের সিং। আচ্ছা এখন আমি আফ্রিকা মহাদেশের কি কি দেশ আছে এগুলা নামগুলো শিখি। দেখো আফ্রিকা মহাদেশকে 5টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। মানে অঞ্চলগুলো কেন বিভক্ত করে, মানে এত বড় মহাদেশকে শাসন করা খুব কঠিন, তারা অনেক বড় না, মহাদেশগুলো তো ছোট না। আমাদের দেশকে, বাংলাদেশকে শাসন করার জন্য কি 8টা বিভাগে বিভক্ত করা হয়েছে। 8টা বিভাগে আবার জেলায় বিভক্ত করা হয়েছে 64টা। কারণ কি? কারণ শাসন করার জন্য, মানে সহজে তাদের শাসন করতে পারে। এরকম তোমার এইগুলার অঞ্চলের বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য আফ্রিকা মহাদেশকে বা সব মহাদেশকে কিছু কিছু অঞ্চলে বিভক্ত করা হয়। যেমন এখানে তোমার এশিয়া মহাদেশকে 5টা অঞ্চলে বিভক্ত করা ছিল। এশিয়া মহাদেশকে 5টা বিভক্তির নাম কি ছিল? কি কি? দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, দূরপ্রাচ্য, আর হচ্ছে উত্তর পশ্চিম বা মধ্য এশিয়া। এরকম আফ্রিকা মহাদেশকে 5টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। নামগুলো আমি লিখে দিই। কয়টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 5টা। এখন উঠাইবে না, এরপর আমি শুধুমাত্র যখন এই দেশগুলোর নাম বললাম তখন উঠাইবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে পূর্ব আফ্রিকা। প্রথমে কি? পূর্ব আফ্রিকা। পরের অঞ্চল হইছে পশ্চিম আফ্রিকা। সহজ আছে ভাগগুলো। পশ্চিম আফ্রিকা। আফ্রিকা, আচ্ছা আফ্রিকার কথা শুনলে কি হয়? তাদের ওই দেশগুলোর মানুষ কি সাদা হবে না কালো হবে? কালো, তাহলে এটা কিন্তু মনে হয়। কিন্তু আফ্রিকার কিছু কিছু দেশ আছে যেগুলো হচ্ছে তোমার বাংলাদেশ থেকে বেশি সুন্দর, মানে ওরা শ্বেতাঙ্গ। যেমন হচ্ছে একটা নাম এখনই বলে দেশ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার নাম শোনা যায় সাউথ আফ্রিকা। ওরা তো অনেক ভালো ক্রিকেট খেলে। ওদের প্লেয়ার কি কালো? একটাও কালো না, সবগুলাই দেখবা সাদা, ঠিক আছে, কারণ হচ্ছে ওই দেশের মানুষজন কিন্তু একটা কালো না। কিন্তু সাধারণভাবে আফ্রিকার মানুষজনের নাম শুনলে আমরা সাধারণত মনে করি এটা কালো এবং, হ্যাঁ, কিন্তু আসলে এটা সত্য না। পশ্চিম আফ্রিকা, তারপর উত্তর আফ্রিকা। কি? উত্তর আফ্রিকা। আচ্ছা উঠাও তাহলে এই ভাগগুলো উঠাও, সমস্যা নেই, উঠাও। তারপর দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। আর সর্বশেষ যে ভাগ সেটা হচ্ছে মধ্য আফ্রিকা। অনেক সহজ, তাই না? মানে তার পাশে 4টা, চারদিকে 4টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4টা, আর মাঝখানে যে দেশগুলো আছে ওইটা মিলে বানাইছে কি মধ্য আফ্রিকা। মধ্য আফ্রিকা মহাদেশ। তাহলে মূলত এই 5টা ভাগের মধ্যেই হইছে ওই কয়টা স্বাধীন দেশ? 54টা। ওই 54টা স্বাধীন দেশ এখানে অবস্থিত। আচ্ছা আমি সাথে লিখে দেই কোন ভাগের মধ্যে কয়টা করে দেশ আছে। পূর্ব আফ্রিকায় দেশ আছে 14টি। কয়টি? 14টি। পশ্চিম আফ্রিকায় দেশ আছে 14টি। উত্তর আফ্রিকায় দেশ আছে 7টি। এরপর আছে দক্ষিণ আফ্রিকায় আছে 5টি এবং মধ্য আফ্রিকায় আছে 14টি। কয়টি? 14টি।
তাহলে সে এখন হিসাব করো, এখানে দেখবো 54টা দেশ আছে। 3 4 গুণ কত? 3 4 12 2 হাতের হলো 1 42টি, তাই না? 42 আর 7 5 12, 42 আর 12 কত? 54। তাহলে এখানে মোট 54টা দেশ আছে এই আফ্রিকা মহাদেশে। তো মূলত আমরা হচ্ছে এই 54টা দেশের নাম শুনুম আর কি, অন্তত কান দিয়ে একবার শুনুন। এইগুলা আল্লাহ তো এতগুলা দেশে নিব নাকি আল্লাহ জানে। তোমরা বড় হয়ে যাইতে পারো, অনেকে অনেক দেশে ভ্রমণ করে না, অনেকেই মানে অনেকে শখ থাকে যে বড় হয়ে খালি ভ্রমণ করুন, বিভিন্ন দেশ ভ্রমণ করুন। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে যাদের যদি ইচ্ছা থাকে মেহনা যাইতে পারে, ধরো টুরমুর দিল, ঘুরে ঘুরে আসলো, হাতে মা গেল, প্লেন নিজস্ব একটা হেলিকপ্টার বা প্লেন এটা কিনে তারপরে দেশগুলো ভ্রমণ করলে, ঠিক আছে। নিচে তাকায় দেখবে খালি বাঘে হালো হালো করতেছে, কারণ নিচে ঠিক আছে। তো এখানে হচ্ছে এইগুলা কোন কোন অঞ্চলে কয়টা করে এই দেশগুলোর নাম আমরা শিখুম। আর এগুলো হচ্ছে শিখুম এমন ভাবে যাতে খুব সহজে মুখস্থ করা যায়, মানে টেকনিক দিয়ে। মানে তুমি দেখো পড়ার থেকে কিন্তু গান বেশি মনে থাকে, তাই না? মেহনাজ মেহনাজ কিন্তু অনেক গান পারে, আজকে এটা শোনাইবো। তো এখন হচ্ছে যে তোমার গানগুলো বেশি মনে থাকে কারণ সেগুলো হচ্ছে ছন্দে বা স্বরের আকারে লেখা থাকে। এরকম এখানে পড়াগুলো কম মনে থাকে কারণ এগুলোর মধ্যে কোনো রসকস নাই, পড়া তো মানে হাবি যাবে, হ্যাঁ। এখানে এগুলো হচ্ছে একটা ছন্দের মতো তৈরি করছি, ধরো ওগুলা দিয়ে যদি পড়ো তাহলে খুব সহজে মনে রাখা যাবে। আফ্রিকার তার মনে নেই, আফ্রিকা তো আজকে পড়া গেছে, এশিয়া আমাদের সাথে মনে থাকতে পারে বা ইউরোপের মনে থাকতে পারে। তাই এমবিবিএস জীবনটাকে পানি করে দিল, ফিরে আসুন, তারপর ফিরে আসুন, তাই না? তারপরে থাই দিছে ফিমেল প্রতিদিন বক পালে, এইগুলো আছে তোমার বিভিন্ন টেকনিকের নাম। আচ্ছা এইটুকু রাইছে না সবাই? আচ্ছা এখন আমি প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক নামগুলো দেখাই যে কোন কোন অঞ্চলে। পূর্ব আফ্রিকার 14টি দেশের নাম। তাহলে হচ্ছে আমি প্রথমে টেকনিকটা লিখি, টেকনিকটা আছে সীতা মাই কাজী। টেকনিকের নাম কি? মানে এটা টেকনিক যে সীতা মাই কাজী। কাজে কিডা স্যার? না স্যার ব্যবহার ল্যাঙ্গুয়েজ মাত্র তাই। হ্যাঁ স্যার কাজে কিডা? কাজী হচ্ছে সীতা মাই। সীতা কে কাজী কে? সীতা মাই হচ্ছে কাজী। কাজী। সেখানে সীতা মাই হচ্ছে কাজী। এইটা মূলত টেকনিক, এগুলা কিন্তু আমার দেশের নাম না। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা হইছে, তোমার টেকনিক দিয়ে আলাদা আলাদা নাম বলা হইছে। আচ্ছা এগুলা উঠানোর দরকার না, আমি মুখে বলি, পরবর্তীতে ভিডিও দেখে প্রত্যেকটা দেশের নাম লিখে রাখবে যদি মানে মানে আগ্রহ যাদের আছে শুধুমাত্র। তাছাড়া যাদের মানে এমনি যদি কান দিয়ে একবার শুনো তাও কিন্তু একটু মনে থাকবে। এই প্রথম সিতে দুইটা দেশ আছে, প্রথম সিতে কি আছে? দেশ হইতে এটা দুইটা দেশ, ওই দুইটা দেশের নাম হচ্ছে সিচেলিস আর সোমালিয়া। সিচেলিস আর সোমালিয়া। এই প্রথম টেকনিকের এই সীতা মায়ের প্রথম দন্তে স্বরশিকারে দুইটা দেশ আছে, ওই প্রথম দেশের নাম হচ্ছে সিচেলিস আর পরটা হচ্ছে সোমালিয়া। দুইটা দেশ কি কি? সিচেলিস আর সোমালিয়া। আচ্ছা সিচেলিস সম্পর্কে একটু আগে একটা তথ্য বলছি, দেখি মনে আছে কি? মনে আছে না মেহনাজ? সিচেলিস হচ্ছে কি আফ্রিকা মহাদেশের আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম, দেখো খাতার মধ্যে লেখা আছে। আয়তনের সবথেকে ক্ষুদ্রতম দেশের নাম কি? এই মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সিচেলিস। কি? সিচেলিস। আচ্ছা রেকর্ড আছে লিখে নিও। তাহলে সিচেলিস ওই দেশটা এখানে, আর আছে সাথে গেছে সোমালিয়া। পরে তাতে একটা দেশ, এটা হচ্ছে তানজানিয়া। তাতে কোন দেশ? তানজানিয়া। তানজানিয়া সম্পর্কে কি বলছি? একটা তথ্য বলছি। কি বল? এই দেশের এই মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ সেটা কি? কিলিমানজারো। এটা তানজানিয়া দেশে অবস্থিত। এটা কোথায়? তানজানিয়া অবস্থিত। এই যে তানজানিয়া এখানে। পরের মাতে দেশ আছে 4টা। কয়টা? 4টা। প্রথম হচ্ছে মাদাগাস্কার। হ্যাঁ এগুলা নাম শুনছো কখনো? না হ্যাঁ মাদাগাস্কার প্রথম দেশের নাম কি? এগুলা কিন্তু দেশের নাম বলতেছি, ঠিক আছে? মাদাগাস্কার। পরটা আছে মোজাম্বিক। পরটা কি? মোজাম্বিক। মানে মনে রাখা পারো আর না পারো, একবার তো শুনলে দেশগুলোর নাম, এতগুলো তো কখনো শুনো নাই দেশগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে মরিশাস। এরপরটা কি? মরিশাস। সর্বশেষ হচ্ছে মালাবি। সর্বশেষে কি? মালাবি। 4টা দেশ আমি আবার বলতেছি, একটা হচ্ছে মাদাগাস্কার, মোজাম্বিক, মরিশাস আর হচ্ছে মালাবি। এই তাহলে এই মতে কয়টা দেশ? 4টা দেশ। এখানে গেছে 2টা, এখানে একটা, তাহলে 3টা। 3টা আর 4টা কত? 7টা হইছে। 14টা না মোট? 7টা হইছে, তাহলে আর 7টা আছে। পরের রসইতে দেশ আছে 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইসওয়াতিনি। কি কি? ইথিওপিয়া দেশের নাম শুনছো? শুনছিলাম। আর ইরিত্রিয়া হয়তো বা শুনো নাই। আর আছে ইসওয়াতিনি। আর একটা কি? ইসওয়াতিনি। আচ্ছা এখানে ইসওয়াতিনি সম্পর্কে আমি একটু বলে রাখি, এটা মনে রাখার দরকার নাই।
এই ইসওয়াতিনির আগে নাম ছিল, এই দেশের আগে নাম ছিল সোয়াজিল্যান্ড। এই দেশের নাম ছিল কি সোয়াজিল্যান্ড। এটা 2020 সালের এপ্রিল মাসে, তার মানে কয়েকদিন আগে 2020 সালের এপ্রিল মাসে সোয়াজিল্যান্ড তার নাম স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে নাম পরিবর্তন করে ইসওয়াতিনি রাখে। কি রাখে? ইসওয়াতিনির পূর্ব নাম ছিল সোয়াজিল্যান্ড, নাম চেঞ্জ করা হয়েছে। তার মানে যদি শেখ হাসিনা চায় তাহলে কিন্তু বাংলাদেশের নাম পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে বঙ্গবন্ধুর দেশ লাগাই দিল। সম্ভব কিন্তু টাকা পয়সা দিয়ে। কারণ দেখো সবকিছু তোমার সরকারি প্রতিষ্ঠানের নাম কিন্তু নয় বঙ্গবন্ধুর নামে, না অথবা ওই রকম কোন একটা তোমার উপাধির নাম আছে আর কি, অথবা শেখ কামাল, শেখ জামাল এরকম আছে। তাহলে তাহলে বাংলাদেশের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর দেশ রাখা যাবে। জীবনে যে সাউথিনে সোয়াজিল্যান্ড পরিবর্তন করে কি রাখছে, এই সাউথিনে নাম পরিবর্তন করা হবে দেশের। এরপর আরেকটা দেশের নাম পরিবর্তন করছে, বলছিলাম জিহাদ, বলো তো কি? তুরস্ক। হ্যাঁ, তুরস্ক। আগে ছিল তুর্কি, এখন হচ্ছে না, আগে ছিল তুরস্ক, এখন বর্তমান নাম তুর্কি। ঠিক আছে, মানে সে টার্কি দেরকে বলা হয়, টার্কি জাতি। এখন টার্কি একটা মুরগির নাম, ওদের পছন্দ হয় না, এখন তুর্কি রাখছে। কি রাখছে? তুর্কি। বসো, মনে আছে? আচ্ছা, এরপর কাতে এখানে কয়টা গেছে? 3টা। তাহলে 7টা আর 3টা কয়টা আছে? 10টা, আর 4টা লাগবে। পরে এই কাতে হইছে 2টা দেশ, একটা হচ্ছে কমোরস, কানাডা তো ইউরোপ মহাদেশের দেশ, কানাডা এখানে নাই। পরে কাতে হইছে কমোরস আর হইছে কেনিয়া, 2টা দেশ আছে, একটা হচ্ছে কমোরস আর একটা হচ্ছে কেনিয়া। আর এই জিতে হইছে 2টা দেশ আছে, একটা জিবুতি আর হচ্ছে জিম্বাবুয়ে, জিবুতি আর হচ্ছে জিম্বাবুয়ে। 4টা দেশ পাইছাও, তাহলে 10টা আর 4টা মোট কয়টা দেশ আছে? 14টা। এটা কোথায়? পূর্ব আফ্রিকা। পূর্ব আফ্রিকার বলতে এটা তো আফ্রিকা মহাদেশ, এই ম্যাপের উপর দিকে উত্তর, উপর যে অঞ্চল আছে সেটা হচ্ছে উত্তর আফ্রিকা, নিচে যেটা আছে দক্ষিণ আফ্রিকা। এই পাশে হচ্ছে তুমি যদি দাঁড়াও তখন এটা হচ্ছে পূর্ব, এই পাশে দাঁড়ালে পশ্চিম। তার মানে এই পূর্ব আফ্রিকার এইগুলো আছে, এই যে দেশগুলো, এই যে ইথিওপিয়া, এরিত্রিয়া, এগুলো আছে সোমালিয়া, এগুলো আছে কার দেশ? এই পূর্ব আফ্রিকার 14টি দেশ। তাহলে পূর্ব আফ্রিকার কিন্তু টেকনিক শেষ, এটা পরবর্তীতে ওঠাইনি, এখন দরকার নেই। তাহলে এখন আমরা দেখব হচ্ছে পশ্চিম আফ্রিকার, পশ্চিম আফ্রিকার মধ্যে দেশ আছে কয়টা? আছে পশ্চিম আফ্রিকাতে 14টি। হ্যাঁ, তাহলে ওই পশ্চিম আফ্রিকার 14টি দেশের নাম দেখো। ঠিক আছে, পশ্চিম আফ্রিকার 14টি দেশের নাম তাহলে দেখি আমরা। পশ্চিম আফ্রিকার 14টি দেশ, তাহলে পশ্চিম আফ্রিকার 14টি দেশ। এটা আমি পশ্চিম আফ্রিকা লিখে দিই, পশ্চিম আফ্রিকা। আফ্রিকার কয়টি দেশ? 14টি দেশ। এটা টেকনিকটা খালি উঠাই রাখো। টেকনিকটা হইছে মিলি টিজি কোচিং এ ক্লাস করে বিসিএস পাস করলো, এটা বড় টেকনিক। মিলি কে MILI কি হলো? মিলি টিজি কোচিং এ। যেমন এই কোচিং এর নাম কি? টিজি কোচিং। আমাদের কোচিং এর নাম কি? আইসিটি। আমাদের কোচিং এর নাম আইসিটি। হাসান একাডেমি। আর মিলি ক্লাস করছে যে টিজি কোচিং এ। টিজি কোচিং এ ওই যদি মানে কোচিং এর নাম না করে বলবো না তাহলে তো সমস্যা। মানে এটা টিজি কোচিং এ ক্লাস করে বিসিএস পাস করলো, মানে বাংলাদেশের সর্বোচ্চ ধরো মান সম্মান যেটার মধ্যে আছে এটা পাস করছে, পাস করলো। মাইসে হাসান একাডেমি দেখতে দেখতে পাগল হয়ে গেছে, খালি কয়দিন পর পোস্ট করে দিতে হবে। এই আমার এটা দেয়া লাগে না, এই মানুষ জানে। আচ্ছা দেখো, তাহলে এটা কি টেকনিক হচ্ছে মিলি টিজি কোচিং এ ক্লাস করে বিসিএস পাস করলো, এটা কি কার টেকনিক? পশ্চিম আফ্রিকার 14টি দেশের নাম টেকনিক। তাহলে প্রথম এমএ হচ্ছে 2টা দেশ আছে, কি কি? একটা হচ্ছে মালি দেশ, একটা নাম কি? মালি, আর একটা হচ্ছে মৌরিতানিয়া। এই দেশটার নাম সুন্দর আছে, তাই না? মৌরিতানিয়া একটা দেশের নাম। মৌরি একটা মানুষের নাম, আর তানিয়া দেশের নাম, দুইটা মিলাইলে মৌরিতানিয়া, ওটা আবার একটা দেশের নাম। ঠিক আছে, তাহলে প্রথম এমএ হচ্ছে 2টা দেশ, কি কি? মালি আর হচ্ছে মৌরিতানিয়া। পরের আইতে আছে একটা দেশ, আছে আইভরি কোস্ট। আইভরি কোস্ট, এটার নাম মনে হয় শুনছো, আইভরি কোস্ট। এটা কি? আইভরি কোস্ট। পরের এলে আছে একটা দেশ, এটা আছে লাইবেরিয়া। এটার নাম কি? লাইবেরিয়া। পরের আইতে সরি এলাই মিলাইছে একটা টেকনিক, এলাই হচ্ছে লাইবেরিয়া। এলাই কি? লাইবেরিয়া। প্রথমে প্রথমটা কি? মালি আর হচ্ছে মৌরিতানিয়া। পরের আইতে হচ্ছে এটা কি বললাম? আইভরি কোস্ট। এটা কি? আইভরি কোস্ট। এলাই হচ্ছে একটা দেশ, এটা
আরেকটা কি লাইবেরিয়া। লাইবেরিয়া মানে মিলানের ক্ষেত্রে তোমার মিনি লেখা আছে কথাগুলো প্রথমে দেখো। এরপর আছে পরে টিতে, এই টিতে আছে একটা দেশ আছে, এটার নাম কখনোই মনে শুনছো, টোগো। এটার দেশের নাম কি? টোগো। এই দেশের নাম কি? টোগো। ঠিক আছে, এটা কিন্তু একটা দেশের নাম। পরের জিতে চারটা দেশ আছে। কয়টা দেশ আছে? চারটা দেশ। পরের জিতে কয়টা দেশ আছে? চারটা। কি কি? একটা হচ্ছে ঘানা। প্রথম দেশের নাম কি? ঘানা। এগুলা শুনছো কখনো দেশের নাম? এগুলা এই যে দেশের নাম এডি, হ্যাঁ এডি সার্থকতা, যেমন তো নাম তো শুনলাম কতগুলা দেশের, ভবিষ্যতে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্রথম জিতে হচ্ছে ঘানা, পরেরটা হচ্ছে গিনি। একটা হচ্ছে ঘানা, আরেকটা কি? গিনি। আরেকটা হচ্ছে গিনি বাসাও, আরেকটা দেশের নাম কি? গিনি বাসাও। আর সর্বশেষ হচ্ছে গাম্বিয়া। সর্বশেষ দেশের নাম কি? গাম্বিয়া। কি কি? ঘানা, গিনি, গিনি বাসাও। এটা কিন্তু সহজ বেশি, তিনটা দেশ। কি কি? ঘানা, গিনি, গিনি বাসাও, গাম্বিয়া। এই জিতে হচ্ছে চারটা দেশ আছে। এরপর আছে এগুলোর মধ্যে টেকনিক না, এই যে কোচিং এর ক্লাস করে টেকনিক, টেকনিক আছে বিসিএস এ আছে। এই বিতে দুইটা দেশ আছে। বিতে কি আছে? দুইটা দেশ। একটা হচ্ছে বেনিন, একটা দেশের নাম কি? বেনিন। আর একটা হচ্ছে বার্কিনো ফাসো, আরেকটা দেশের নাম কি? বার্কিনো ফাসো। একটা দেশের নাম হচ্ছে বেনিন, আর একটা হচ্ছে বার্কিনো ফাসো। পরে সিতা আছে একটা, একটা ওই দেশের নাম হচ্ছে কেপ ভার্দে। এটার নাম কি? কেপ ভার্দে। মানে কি কোকো দিবার কি? কেপ ভার্দে। পরে এসএস দুইটা আছে, একটা হচ্ছে সেনেগাল আর হচ্ছে সিয়েরা লিওন। আরেকটা কি? সেনেগাল আর হচ্ছে সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন আছে আমাদের বাংলাদেশের জন্য আছে আবার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বাংলাদেশে মাতৃভাষা কি? বাংলা। আরেকটা এটা হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ভাষা, মানে প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, মানে দ্বিতীয় ভাষা কি? ইংরেজি। আর এই সিয়েরা লিওনের প্রথম ভাষা হচ্ছে ওদের নিজেদের ভাষা, আর দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না যে আফ্রিকা মহাদেশের একটা দেশ, ওই দেশ বাংলাদেশের ভাষার সম্মান প্রদর্শন করার জন্য ওদের দ্বিতীয় মাতৃভাষা রাখছে বাংলা, এটা স্বীকৃতি দিচ্ছে। তাহলে সিয়েরা লিওন আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট না? মানে বাংলা ভাষা মূলত আমাদের নিজেদের ভাষা, তাই না? আমরা রক্ত দিচ্ছি না এটার কারণে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে। কে মারা গেছে? যোগ্য, শফিক, রফিক, এরা মারা গেছে না? তো আর কোন দেশের মানুষ তো ভাষার জন্য প্রাণ দেয় নাই, কিন্তু বাংলা এটা দিছে। মুক্তিযুদ্ধের জন্য প্রাণ দিছে অনেক দেশে, কিন্তু ভাষার জন্য কোনো প্রাণ দেয় না। এই কারণে সিয়েরা লিওন আমাদের বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বা বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এদের দ্বিতীয় মাতৃভাষা রাখছে বাংলা। তাহলে সিয়েরা লিওনের নামটা মনে রাখো। তাহলে এসএস দুইটা দেশ, একটা হচ্ছে সেনেগাল, আছে সিয়েরা লিওন। তাহলে এখানে কিন্তু পশ্চিম আফ্রিকার 14টি দেশ শেষ। এখন আমরা উত্তর আফ্রিকার 14টি দেশ শেষ। কার দেখুন? উত্তর আফ্রিকা। টেকনিক দেখুন আছে এখন উত্তর আফ্রিকার 14টি দেশ। উত্তর আফ্রিকার মধ্যে দেশ আছে কয়টা? 7টা। এই যে এখানে দেশ আছে 7টা। তাহলে টেকনিক ছোট। টেকনিক আছে আমি টিসিএল মোবাইল চালাই। টিসিএল আমাদের একটা টিভি আছে, টেলিভিশনের নাম আছে টিসিএল। ভালোই আছে কোম্পানি, কিন্তু এখন তার টিসিএল জীবনে দেখলাম না। টিসিএল মানে উঠে গেছে না। টিসিএল ছিল। আর সরি, এটা টেকনিক আছে আমি টিএসএল মোবাইল চালাই। এখন এটা কি? আমি টিএসএল মোবাইল চালাই। কি মোবাইল চালাই? টিএসএল ধরো নতুন একটা কোম্পানি করছি। এটা হচ্ছে ধরো মানুষের নাম দিছে, এটা হচ্ছে ধরো এটা টি দিয়ে কার নাম আছে? তানভীর। হ্যাঁ তানভীর। এসে ধরো আমাদের সামিরের নাম, এলে ধরো কার নাম? লিওনের নাম। ধরো এটা ধরে নাও। ঠিক আছে, তাহলে এখন এসে ওই নাম দিয়ে এখানে একটা কোম্পানি বানিয়েছি, ওই কোম্পানিতে মোবাইল বানাই। এখন এটার মধ্যে টেকনিক আছে প্রথম শরিয়াতে হইছে প্রথম দেশ হচ্ছে আলজেরিয়া। প্রথম দেশের নাম কি? শরিয়াতে টেকনিক কি? আলজেরিয়া শুনছো? প্রথমে বলছি কি? হ্যাঁ, আফ্রিকা মহাদেশের সবচেয়ে আয়তনে বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। সবচেয়ে বড় দেশের নাম কি? আলজেরিয়া। আর মানুষের মানে জনসংখ্যার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়া। এটা আছে আলজেরিয়া। প্রথম শরিয়া থেকে আলজেরিয়া। পরের মিতে একটা দেশ আছে, সেটা হচ্ছে মিশর। মিশরের নাম সবাই শুনছে, তাই না? কারণ এটা কি অনেক বিখ্যাত। কারণ কি? মিশরের মধ্যে কি আছে? পিরামিড আছে। সবচেয়ে বড় পিরামিডের নাম কি? যা এই ইয়ের পড়াইছি বড় পিরামিড তোমারে পড়াই, তোমার ক্লাস 6 এ আছে পিরামিড সম্পর্কে ইংলিশে। খুফুর পিরামিড। কোন পিরামিড? খুফুর পিরামিড। ওনার যে ছেলে, ওনার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম
পিরামিড বানাইছে ওনার নাম কি খাফরা খুফুর ছেলের নাম খাফরা ওই খাফরার পিরামিড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আরেকটা আছে আরেকটা তৃতীয় বৃহত্তম এটার নাম কি স্যার আমাদের বাংলা বইটা আছে তাহলে এই হচ্ছে তোমার এই কুফুর পিরামিড সবচেয়ে বড় পিরামিড কিন্তু মিশরে অবস্থিত ঠিক আছে মিশর তাহলে প্রথমে আছে আলজেরিয়া পরে নিতে কি মিশর পরে টিতে হচ্ছে তিউনেশিয়া এরপরে এটা কি আছে তিউনেশিয়া দেশ পরে এসে হচ্ছে দুইটা দেশ একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে দক্ষিণ সুদান দুইটা দেশ একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে দক্ষিণ সুদান দুইটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেশ সুইডেন না হ্যাঁ সুইডেন না সুদান ওই দেশের নাম কি সুদান অনেকে যায় বাংলাদেশ থেকে চাকরি করতে যায় লেবানন তারপর হচ্ছে হ্যাঁ, সুদান লেবানন এই যায়। দেশগুলো তোমার অনেকে চাকরি মানে বাংলাদেশ থেকে যায় প্রবাসী আচ্ছা এখানে দুইটা দেশ এরপর হচ্ছে মোবাইলের মতে মরক্কো মোবাইলের মতে কি মরক্কো একটা দেশের নাম আছে সেটা হচ্ছে মরক্কো তাহলে 7টা দেশ কিন্তু হয়ে গেছে সরি এলে কিন্তু কইনি এলে কি লিবিয়া লিবিয়া এই এলটা কি আছে লিবিয়া স্যার তাহলে লিবিয়া এখানে- মিশরের একটা জায়গার নাম না না লিবিয়া একটা স্বাধীন দেশের নাম লিবিয়া হইছে ইতিরাপ গিয়েছিল কিন্তু লিবিয়া তাই না লিবিয়া না স্যার লেবানন লেবাননে গেছিল ওটা আবার এশিয়া মহাদেশে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে দুইটা আছে তাহলে 7টা মধ্যে গেছে নাম গেছে এটা কি আলজেরিয়া এই মিতে মিশর মিতে হচ্ছে মিশর পরে টিতে তিউনিসিয়া তিউনিসিয়া এসের দুইটা দেশ সুদান দক্ষিণ সুদান আর একটা হচ্ছে এলে হচ্ছে লিবিয়া আর এম মত মোবাইলের মত হচ্ছে মরক্কো মোবাইলের মত কি মরক্কো তাহলে উত্তর আফ্রিকা কিন্তু শেষ আর দুইটা মানে অঞ্চল কিন্তু দুইটা আছে কি কি দক্ষিণ আফ্রিকা আর একটা হচ্ছে মধ্য আফ্রিকা তাই কিন্তু শেষ তাহলে কিন্তু এই 54টা দেশের নাম শুনে ফেলাই হ্যাঁ সুন্দর হয়েছে পরে দেখো এখন দেখা আর শেষ করে দিই। আচ্ছা এখানে দেখাই দিই এই যে এটা কি মানচিত্র ও এটা মানচিত্র না আমি তো গাছ দেখ পেলাম আসলে তো সুন্দর হয়েছে এটা। মানে বাংলাদেশের মানচিত্র হয় গ্রাফের মধ্যে আঁকলে সুন্দর হয় মাঝখানে যেগুলা কি দিছে বলো তো নদী এই যে এই নদীর নাম কি পদ্মা এটা পদ্মা এটা হচ্ছে পদ্মা এই যে এখানে যেটা আছে এটা আবার মেঘনা এখানে আবার ব্রহ্মপুত্র তিনটা বৃহত্তম নদী নদী নিয়ে একদিন পড়া মানে বাংলাদেশের কতগুলো নদী আছে এই সম্পর্কে বাংলাদেশের নদী আছে 700 বেশি 700 প্লাস মানে বৃহত্তম এখানে বুড়িগঙ্গা আচ্ছা দেখো এখন আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা কি আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই যে দক্ষিণ আফ্রিকার দেশ আছে কয়টা পাঁচটি মাত্র পাঁচটি এটা বাদ এই যে পাঁচটি দেশ আছে তাহলে এটা টেকনিক ছোট টেকনিক আছে এবিএল ইটভাটা নাসায় অবস্থিত নাসার মধ্যে ধরো একটা ইটভাটা আছে ওটার নাম আছে এবিএল ইটভাটা তো ইটভাটার এখানে যদি আমি রেস্টুরেন্টে দিতাম এবিএল রেস্টুরেন্ট নাসায় অবস্থিত তাও হতো কারণ ইটভাটার কোনো টেকনিক নেই এটা মানে মজা করার জন্য এখানে ইটভাটা দিয়েছে ইটভাটা নাসায় অবস্থিত নাসার তো নাম শুনছো নাসা কি করছে একটা আকাশ সম্পর্কিত যে গবেষণা প্রতিষ্ঠানের নাম আমেরিকান প্রতিষ্ঠানের নাম তা নাসার মধ্যে চাকরি করলে মানে আমরা ছোটবেলায় শুনতাম মানে তুমি যে তোমার ইচ্ছা মতো তুমি বেতন চাইবে তোমার মানে বেতন দিয়ে ওরা কখনোই মানা করবে না তো ধরো তোমার যে তুমি সক্ষমতা থাক তুমি যদি চাকরি পাও তাহলে তোমার যদি কম আমার প্রতি মাসে 1 কোটি টাকা বেতন দিতে হবে ওরা তাই দিবে কারণ ওদের টাকা পয়সার কোনো অভাব নেই আর এই কারণে নাসায় চাকরি সাধারণত আমাদের মতো মানুষজন করে না অনেক যারা বিজ্ঞানী বা ওরকম ট্যালেন্টফুল মানুষ তারা আসলে ওই নাসায় চাকরি করে মানে মহাকাশে নিয়ে গবেষণা করে তারপর মহাকাশে যায় তারপর যত ধরনের স্পেস রকেট টকেট আছে ওরাই তো লঞ্চ করে বেশি আর এখন বেশি লঞ্চ করেছে ইলন মাস্কের টেসলা কোম্পানি ইলন মাস্কের নাম শুনছেন টেসলা তো একটা গাড়ির কোম্পানি স্যার সরি টেসলা বলছি স্পেসএক্স ওর কোম্পানি আরেকটা আছে এটা হচ্ছে স্পেসএক্স টেসলা এটা হচ্ছে একটা গাড়ি ইলেকট্রিক গাড়ি আচ্ছা এটা হচ্ছে কি এবিএল ইটভাটা নাসায় অবস্থিত এটা হচ্ছে টেকনিক পরে প্রথমে তো হচ্ছে অ্যাঙ্গোলা এই দেশের নাম কি অ্যাঙ্গোলা কত সুন্দর নাম অ্যাঙ্গোলা পরের বিতে আছে বোতসোয়ানা এরপরে এই দেশের নাম কি বোতসোয়ানা পরে এলে হইছে লেসোথো এলে নাম কি লেসোথো তাহলে প্রথম এতে হইছে অ্যাঙ্গোলা বিতে হইছে বোতসোয়ানা পরে এলে হইছে লেসোথো এলের নাম কি লেসোথো আর এগুলোর মধ্যে টেকনিক এখানে তিনটা আছে তাহলে দুইটা আছে এই নাসার নাতে
নাসার নাতে কি নামিবিয়া। নামিবিয়া। আর দন্ত ছয় আকারে হয়েছে সাউথ আফ্রিকা। এটা কি দন্ত ছয় আকারে হয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা সম্পর্কে কি বললাম, এটা কিন্তু মানে এই মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী দেশের নাম হচ্ছে সাউথ আফ্রিকা। মানে সাধারণত আফ্রিকার বেশিরভাগ দেশগুলো কিন্তু খুব গরিব, অনেক গরিব। এই কারণে কিন্তু যে কালো কালার বেশি মানুষ পাওয়া যায় ওই দেশে, মানে হচ্ছে গরিব প্লাস পরিশ্রমী অনেক বেশি। মানে হচ্ছে তোমার বেশিরভাগ রাষ্ট্র অনেক গরিব, মানে এতই গরিব পুরা মাটি দিয়ে বিস্কুট বানায় খায়, এরকম আছে। মানে খিদার জ্বালায় কি করে মাটি দিয়ে বিস্কুট বানায়, ওই বিস্কুট আবার খায়, মানে এত গরিব পুরা। আর কিন্তু সবচেয়ে ধনী রাষ্ট্র আবার এই মহাদেশের মধ্যে সবচেয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা তোমার সব দিক দিয়ে সমৃদ্ধ, মানে তোমার শিল্প টিল্প, তারপর হচ্ছে খেলাধুলায় সাউথ আফ্রিকা তোমার কতবার না বিশ্ব ক্রিকেটে। আর নামিবিয়ার মধ্যে তথ্য হয়েছে, নামিবিয়া দেশ কয়েকদিন আগে মানে মোদী সরকারের 5টা বাঘ উপহার দিছে, চিতাবাঘ। মোদিরে 5টা, ওর জন্মদিনে 5টা বাঘ উপহার দিছে। মোদি কিরা ভারতের প্রধানমন্ত্রী আবার হইছে। ওরে খেয়াল আছে খাওয়াই ওরে দিছে মনে তো বাইরে হালানি দিয়ে দিলাম, এই উপহার ওরে খেয়াল আছে। ঠিক আছে, তাহলে এখানে মোট 5টা দেশ আছে দক্ষিণ আফ্রিকা। তাহলে আরেকটা আছে কিরা, কোনটা? মধ্য আফ্রিকার 14টি দেশ। এটা পড়লে কিন্তু এই আফ্রিকা মহাদেশ শেষ। তো এখানে আছে মধ্য আফ্রিকার মধ্য আফ্রিকার দেশ আছে কয়টা? আজ 14টি। 14টি। এখানে দেশ আছে 14টি দেশ, 14টি দেশ আছে। তাহলে 14টি দেশের আমরা প্রথমে টেকনিক শিখি। টেকনিকটা আছে বুসাম ইউক্রেন থেকে সারজা গেল। টেকনিক নাম কি? বুসাম ইউক্রেন থেকে সারজা গেল। এখানে মজার ব্যাপার হচ্ছে ইউক্রেন কিন্তু একটা নিজে একটা দেশ না। ইউক্রেন দেশের নাম শোনার কথা, কত কোথায় শুনছো? রাশিয়া, ওই যে মারামারি লাগছে ইউক্রেন আর রাশিয়া। গুড। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হইতাছে, কিন্তু এখন হইতাছে ইউক্রেন মানে তামা মারাই হইতাছে। স্যার ইউক্রেন তো একটু, রাশিয়া কত বড়? রাশিয়া তো সবচেয়ে বড় দেশ, কিন্তু ইউক্রেন কিন্তু আবার এই যে তোমার আফ্রিকা মহাদেশের দেশ না। ইউক্রেন হচ্ছে কোথায়? ইউরোপ মহাদেশের দেশ। কিন্তু আমি টেকনিকের জন্য আর কি এখানে লেখা আছে, ইউক্রেনটা কিন্তু এই দেশ, এই মহাদেশের কোনো দেশ না। ইউক্রেন হচ্ছে তোমার এই যে আফ্রিকা, ইউরোপ মহাদেশের মধ্যে আছে ইউক্রেন। রাশিয়া আর ইউক্রেন হচ্ছে ইউরোপ মহাদেশের একসাথে। আর মজার ব্যাপার কি জানো, এই ইউক্রেন কিন্তু রাশিয়া থেকে তৈরি হয়েছে, মানে এটার জন্মদাতা পিতা ধরো রাশিয়া, আর পিতার সাথে ধরো ছেলে যুদ্ধ করতেছে, এরকম। রাশিয়া ভাগ হয়ে তোমার হয়েছে মূলত ইউক্রেন হয়েছে, কিন্তু তারপরে ইউক্রেন এখন স্বাধীন দেশ আর সাথে যুদ্ধ করতেছে। যেমন বাংলাদেশের মাদার কিরা, মাদার ফাদার কিরা, মানে এইভাবে মাদার ফাদার বলা উচিত না, কিন্তু ধরো সৃষ্টি হয়েছে কোথা থেকে, মানে ভাগ হয়েছে কোথা থেকে? পাকিস্তান থেকে। পাকিস্তান আবার তৈরি হয়েছে কোন থেকে? ভারত থেকে। তাহলে ধরো দাদা হয়েছে ভারত, ড্যাডি হয়েছে কিরা? পাকিস্তান। মানে এখন তো মানে এখন যে পাকিস্তান, এটা তো কি পশ্চিম পাকিস্তান ছিল তখন, ভারতবর্ষ। হ্যাঁ, এটা বলে তো ভারতবর্ষ থেকে আমার হয়েছে সম্পূর্ণ। তাহলে বাংলাদেশের দাদা ধরো এই যে ভারতে আছে এক সময়। আচ্ছা, এখন আছে বুসাম ইউক্রেন থেকে কি গেল? সারজা গেল। এই টেকনিক আছে প্রথম বুতে হয়েছে বুরুন্ডি। এই দেশের নাম কি? বুরুন্ডি। বুরুন্ডি কিন্তু আবার এই যে আমাদের মানিকগঞ্জের এর দিকে একটা জায়গার নাম আছে বুরুন্ডি, বুরুন্ডি কয়। আর এই দেশের নাম হচ্ছে বুরুন্ডি। ওই দেশের নাম বুরুন্ডি তো আছে, বুরুন্ডিও আছে, তাই না? আচ্ছা, এরপর আছে সাথে হচ্ছে দুইটা দেশ। সাথে কয়টা দেশ? সরি, একটা দেশ। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাউটম এন্ড প্রিন্সিপো। এটার নাম তো জীবনে মনে নাই। সাউটম এন্ড প্রিন্সিপো একটা দেশ। এই একটা দেশের নাম হচ্ছে কি? সাউটম এন্ড প্রিন্সিপো। প্রিন্সিপল না। পরের এম হইছে বড় একটা দেশের নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। দেশের নাম কি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। তাহলে এখানে কিন্তু তিনটা দেশ গেছে। বুসামে কয়টা দেশ? তিনটা দেশ। ইউক্রেনের এই রসইতে হইছে ইকুয়েটোরিয়াল। এই দেশের নাম কি? ইকুয়েটোরিয়াল। আর রস্যুতে হইছে উগান্ডা। এই যে কথায় কথায় উদাহরণ দেয় না, উগান্ডা কিন্তু এই তোমার মধ্য আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে উগান্ডা। উগান্ডা গরিব দেশ, ঠিক আছে, কিন্তু মানুষজন এখানে মানে একটু মানুষজন দেখলে উগান্ডায় খাইছস না তুই, একটু হালচাল নিহাল দেখলে এরকম। আর এখানে দেখো এই ক্রেতে তিনটা দেশ আছে। ক্রে বলতে এখানে ক দিয়ে বোঝাইছি। একটা হচ্ছে
ক্যামেরুন, প্রথম দেশের নাম কি ক্যামেরুন, পরে হচ্ছে কঙ্গো, পরের দেশের নাম কি কঙ্গো, আর একটা হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো। তাহলে এখানে তিনটা দেশ আছে, একটা হচ্ছে ক্যামেরুন, কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো। এরপর দৈত্যনতে দুইটা দেশ, একটা হচ্ছে নাইজার, নাইজার আলাদা দেশের নাম, আর হচ্ছে নাইজেরিয়া, নাইজার হচ্ছে নাইজেরিয়া, দুইটা আলাদা আলাদা দেশ, একটা হচ্ছে নাইজার আর একটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়ার তথ্য কি জনসংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তম দেশ। শারজা হইছে শারজা হইছে প্রদেশের নাম, একটা কি প্রদেশের নাম, কিন্তু দুবাইয়েরই আমরা বুঝে থাকছিল। শারজা থাকছে, শারজা তাহলে প্রদেশে ছিল। দুবাই যেমন একটা, দুবাই তো আর দেশ না, হ্যাঁ একটা রাষ্ট্র, রাষ্ট্র বিশেষ, রাষ্ট্র মানে তো দেশ। দুবাই কি একটা প্রদেশ? কার প্রদেশ? কোন দেশের প্রদেশ? দুবাই ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। এইটার 7টা প্রদেশ আছে, তার মধ্যে শারজা একটা, তারপর হচ্ছে দুবাই একটা। শারজা মানে রাজধানী, এই যে মানে রাজধানীর নাম শারজা, ওখানে তোমার আব্বাস। ঠিক আছে, তাহলে এখন ওই শারজার টেকনিক আছে দন্ত ছয় আকারে, এটা তালিবস্য দাও শারজা। এই তালিবস্য আকার হইছে কি আছে দুইটা, একটা আছে 7 বা 4, এটাকে বলা হয় কি 7 বা 4, দুইটা উচ্চারণ করে, মানে একটা দেশের নামে আর কি, 4 দেশ আর কি, 4 দেশ বা 7 দেশ। এরপর হইছে বসিন্দ্রত হইছে রুয়ান্ডা, পরে বসিন্দ্রত কি রুয়ান্ডা, আর তারপরে জাত হইছে জাম্বিয়া, পরের দেশের নাম কি জাম্বিয়া। জাম্বিয়া শুনছো অনেক মাঝে মাঝে দেখা। তারপর হইছে গেতে হইছে কি গ্যাবন, পরের দেশের নাম কি গেতে হইছে গ্যাবন। তাহলে এই মোট 14টি দেশ, 14টি দেশ। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু আফ্রিকা আমাদের শেষ। তাহলে হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ যদি মার্কেট টার্গেট ভালো করে তারপর আমরা অন্যান্য মধ্যে শিখব। হ্যাঁ এক্সপেরিমেন্ট দেখাবে। এখন হচ্ছে তাহলে মূলত তোমাদের হোমওয়ার্ক কিন্তু একটা মেন্টাল এবিলিটি আইকিউ প্রশ্নটা ওটা, আর এটা তোমার আজকে তোমার কালকে মধ্যে আপলোড দিয়ে দিব। এটা হচ্ছে তোমার ওই দেশগুলোর নাম যদি মানে ভবিষ্যতে তোমার স্টোর করতে চাও, যে আমি শিখলাম তো তোমার খাতার মধ্যে লিখে রাখি, মুখস্থ করার আসলে দরকার নাই, কারণ এতগুলো তোমার আসবে না, এগুলো কখনো পরীক্ষা আসে না, সরাসরি ভবিষ্যতে কাজে লাগবে। এখন যদি উঠাই রাখতে পারো ভালো, আর না উঠাই পারলেও তোমার যদি তখন দেখে একবার কান্দা শুনলে এটাই তো সার্থকতা, জানি এতগুলো দেশের নাম শুনলাম। ঠিক আছে, তাহলে আজকে